নমস্কার বন্ধুরা, সুস্মিতা রান্নাবাটিতে তোমাদের সকলকে আবার অনেক স্বাগত। আজকের রান্না হচ্ছে ভেজ মাঞ্চুরিয়ান, যেটার জন্য অনেকেই জানো কী লাগে। আমি আমার মতো করে একটু তোমাদের সাথে শেয়ার করছি। এখানে আমি সবজির মধ্যে নিয়েছি বাঁধাকপি, স্প্রিং অনিয়ন আর গাজর। তোমরা চাইলে এখানে আরও কিছু সবজি অ্যাড করতে পারো। দেখো, এটার মধ্যে অল্প নুন দিয়ে আমি খুব ভালো করে হাতে করে দোলে দোলে মেখে নিচ্ছি। ভাবছো এটা কেন করছি? কারণ একটাই, কারণ যখন আমরা মাঞ্চুরিয়ানটা গড়বো যাতে জল না বেরিয়ে আসে। আর এটা নুন দিয়ে হালকা ডলে নেওয়ার ফলে যতটা জল বেরোবে এটা আমরা হাতে করে বের করে নেব। আর রেসিপিটার জন্য কী লাগছে সেগুলো এক এক করে তোমাদের বলে দিই। তার আগে দেখে নাও কিভাবে হাতে করে চেপে চেপে জলটা আমি বের করছি। ঠিক এরকমভাবেই কিন্তু তোমরা জলটা চেপে চেপে বের করে নেবে। তাহলে কি হবে, যতটা জল এটার মধ্যে বেরোনোর ছিল ততটাই কিন্তু বেরিয়ে আসবে। আর রেসিপিটার জন্য কী লাগছে, যদিও সবাই মাঞ্চুরিয়ান বানাতে অনেকেই জানো, তো যারা জানোনি তারা একটু দেখে নাও। এটার জন্য লাগছে 3 রকমের সস, ভিনিগার, আর লাগছে কাঁচা লঙ্কা কুচি, পেঁয়াজটা একটু ডুমো ডুমো করে কেটে নিয়েছি, আর ক্যাপসিকাম, কাজু কিশমিশ অল্প লাগছে, কর্নফ্লাওয়ার আর ময়দা। যে কটা জিনিস আমি এখানে ইউজ করব সবগুলোই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। এখানে দিয়ে দিচ্ছি, যেহেতু একটু নুন আমি ব্যবহার করেছিলাম সেই জন্য অল্প একটু নুন দিয়ে, দেখো এখানে ক চামচ ময়দা দিচ্ছি সেটা একটু দেখে নাও। এখানে প্রথমে দিলাম 2 চামচের মতো ময়দা, তারপর দেখলাম আরেকটু হয়তো লাগবে, তাই 3 চামচ দিয়েছি। কর্নফ্লাওয়ার দিচ্ছি মোটামুটি ধরো ওই চামচটার 2 চামচের মতো। এরপর খুব ভালো করে কিন্তু এটাকে মাখতে হবে। তার আগে পরিমাণটা কিন্তু খুব ভালো করে দেখে নাও, যাতে তোমরা যখন বানাবে কোনো অসুবিধা না হয়। এভাবে দেওয়ার পর যদি দেখো যে তোমাদের আরও কিছুটা ময়দা বা কর্নফ্লাওয়ার লাগছে, তোমরা কিন্তু নির্দ্বিধায় ব্যবহার করতে পারো। আর দিয়ে দিচ্ছি অল্প কাঁচা লঙ্কা কুচি, যে যেরকম ঝাল পছন্দ করো সে সেরকম কাঁচা লঙ্কা কুচি ব্যবহার করবে। আমার মনে হলো অল্প কিন্তু ময়দা আরও লাগবে, তো আমি অল্প নিয়ে নিয়েছি। এটা নিজেদের মতো ব্যবহার করে নিও, কারণ যখন আমরা এটা গড়বো তখন যেন ভেঙে না যায় সেটার দিকে খেয়াল রাখতে হবে। দেখো, হাতে করে গড়ে নেওয়ার পর আমি দেখছি এখন খুব ভালো করে গোল গোল করা যাচ্ছে। তো সব কটাকে গোল করে বানিয়ে নিয়ে তারপর তোমাদের দেখাচ্ছি। এইভাবে তোমরা কিন্তু যেরকম ইচ্ছে ছোট বড় করতে পারো। আমি মাঝামাঝি মাপের কিন্তু গড়ে নিয়েছি। সব কটাকে খুব ভালো করে গড়ে নেওয়ার পর অল্প ময়দার মধ্যে কোট করে নিই। আমি কিন্তু তেলটা আগের থেকে গরম করতে দিয়েছিলাম। তেলটা খুব